আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে বাটা মাছ দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে রান্না করব। এর জন্য আমি প্রথমে বাটা মাছটাকে ভেজে নিব। এটাকে আমি লবণ, হলুদ, মরিচ মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আমি সব সময় মাছ ভাজির মধ্যে একটু মরিচের ফাঁকি দেই। মরিচের ফাঁকিটা দিলে মাছ ভাজার কালারটা সুন্দর আসে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি তুলে নিব। এখন এই তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নিব। প্রতিদিনই তো আমরা আগে মশলা কষিয়ে তারপরে সবজি কষাই। আজকে একটু আমি সবজিটা ভেজে নিব। প্রতিদিন একভাবে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু এরকম রান্নার ধরনটা চেঞ্জ করতে হয়। তো এভাবে রান্না করছি, এটা খুবই ভালো লাগছে, অনেক মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। এখন পেঁয়াজ বাটাও দিয়ে এটার সাথে ভেজে নিব। সবজি থেকে অনেকটা পানি বের হয়েছে। এটা এখন পেঁয়াজটাও আমি এর সাথে ভেজে নিব। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, সবজিটাও আরেকটু ভাজা হবে। এখন এর মধ্যে আমি মরিচের ফাঁকি দিয়ে দেব 1 চামচ, আর হলুদের ফাঁকি 1/2 চামচের থেকে একটু কম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন এই শুকনো মশলাটা দিয়েছি, এটা একটু পানি দিয়ে কষাবো, নয়তো শুকনো মশলাটা পুড়ে যাবে। অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে তারপরে কষাবো। এটা এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পরে। এটাকে আবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এটার থেকে পানিটা শুকিয়ে নিব। ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে সবজি। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে কষিয়ে নেব। টমেটোটা কষিয়ে নিলে ভালো লাগে এটার সাথে। টমেটোটা সিদ্ধ হয়ে গলে গলে যাবে, ঝোলটা ঘন হবে, ভালো লাগবে। এই তো টমেটো দিয়ে আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, আমি যতটুকু ঝোল রাখতে চাই। আর টমেটো দিলে হয় কি, একটু টক টক লাগে, ঝোলটা ভালো লাগে খেতে। এটা আমার ঝোলটা ফুটে আসছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব মাঝখান থেকে চিড়ে। আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেয়া হয়ে গেছে। এখন আমি 1 মিনিটের মতো চুলায় রেখে চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।